যে আমাদের স্টেডিয়াম এলাকার যতগুলো দোকান রয়েছে সেগুলো সকল চুক্তি আমরা বাতিল করে আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে আমরা স্টেডিয়ামের চারপাশে আমরা একটি স্টেডিয়াম যে একটি স্পোর্টসের যে ভাব স্পোর্টসের যে একটি পরিবেশ সেটিকে আমরা নিশ্চিত করতে চাই। এবং আমাদের বর্তমান সরকার আমরা দায়িত্বভার গ্রহণের পর থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খেলাধুলাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করছি খেলোয়াড়দেরকে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ইতিমধ্যে ক্রীড়া ভাতা প্রদান করছি। আমরা নতুন করে স্পোর্টসের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড়দেরকে বের করে আনার চেষ্টা করছি। সর্বোপরি খেলাধুলা বান্ধব স্পোর্টস বান্ধব একটি পরিবেশ ফিরিয়ে আনতে এবং সেই স্পোর্টস বান্ধব পরিবেশ ফিরে আনার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের ঢাকা স্টেডিয়ামে আমাদের একইভাবে আজকে কমলাপুর স্টেডিয়ামে এসেছি এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হবে যে আমরা সেই দীর্ঘ সেই গতানুগতিক ধারা থেকে এখনো বের হতে পারিনি। ইতিমধ্যে আসার পরপরই আপনারা জানেন যে আমাদের এনএসসির নির্বাহী পরিচালক রয়েছেন, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দুজন অতিরিক্ত প্লেয়ারদের জন্য হচ্ছে স্টেডিয়াম এবং সেই স্টেডিয়ামের ড্রেসিং রুমের পরিবেশ যাচ্ছে তাই, ওয়াশরুমের পরিবেশ যাচ্ছে তাই এবং সর্বোপরি আমাদের যে আপনাদের যে মিডিয়ার যারা প্রেস বক্স সেটার অবস্থাও একদম যাচ্ছে তাই আমি বলবো। এবং সর্বোপরি যে আমরা যে সিঁড়ি দিয়ে একতলা দোতলায় তিনতলায় উঠলাম এবং সেই সিঁড়ির নিচে যে পরিমাণ পর্যাপ্ত পরিমাণ ডাস্ট পড়ে আছে যেটা আসলে একটি স্টেডিয়ামের ভিতরে এটা কখনোই মানানসই না। পাশাপাশি আমাদের এই স্টেডিয়ামের চারপাশে আমাদের বিগত সময়ে স্পোর্টস রিলেটেড হয়তোবা দোকানের জন্য ভাড়া দেওয়া হয়েছে বা বরাদ্দ দেওয়া হয়েছে, বাট সেখানে আসলে স্পোর্টস রিলেটেড কোনো কিছু নেই। সেখানে অটোরিকশার ব্যবসা চলছে এবং সেটা সঠিকভাবে চলছে না এবং এই অটোরিকশার মাধ্যমে কিন্তু আমাদের বিদ্যুতের অনেক ব্যয় হচ্ছে এবং এখানে আমরা যেখানে সরকার বিদ্যুতের বিষয়ে অত্যন্ত সজাগ এবং কিভাবে এটাকে সঠিকভাবে ব্যবহার করা যায়, কিভাবে সংরক্ষণ করা যায় সেগুলো নিয়ে, বাট এখানেই দেখছি যে এসে যেখানে প্রচুর পরিমাণে বিদ্যুতের ব্যয়ের মাধ্যমে আমরা সমাজ আমাদের ঘরে বাড়িতে যে বিদ্যুৎ প্রয়োজন সেখানে আমরা লোডশেডিং এ ভুগছি, বাট এখানে তারা ব্যবসার খাতিরে তারা অঝরে তারা বিদ্যুতের ব্যবহার করছে, অপচয় করছে। সেগুলোকে রোধ করার জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই স্টেডিয়াম এলাকার যতগুলো দোকান রয়েছে সেগুলো সকল চুক্তি আমরা বাতিল করে আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে আমরা স্টেডিয়ামের চারপাশে আমরা একটি স্টেডিয়াম যে একটি স্পোর্টসের যে ভাব স্পোর্টসের যে একটি পরিবেশ সেটিকে আমরা নিশ্চিত করতে চাই। এবং পরিস্থিতি খুবই খারাপ, এই জায়গায় মাদকের একটা ইয়ে আছে, সেটা বিষয়ে কোনো হেল্প আমি বলি এখানে আপনারা দেখেছেন যে আমাদের মতিঝিল জোনের ডিসি মহোদয় এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের ঢাকা স্টেডিয়াম সহ কমলাপুর স্টেডিয়ামে এখানে মাদকের একটি বড় আখড়া রয়েছে। সন্ধ্যার পরে এখানে ছিনতাই হয়, বিভিন্ন অপকর্ম হয়। এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা ঢাকা স্টেডিয়ামে যেমন পুলিশ বক্স করতে চাই, ঠিক কমলাপুর স্টেডিয়ামের এখানেও আমরা দুটি জায়গায় আমরা দুটি পুলিশ বক্স করব এবং পুলিশ বক্সের মাধ্যমে ফোর্স রেখে আমরা এই সন্ধ্যার পরে যে অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটে সেগুলো যাতে না হয় এবং মাদকের যে একটি অবাধ বিচরণ রয়েছে সেটা